নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন তোলপাড় চলছে গোটা রাজ্যে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী রয়েছেন জেলে, একাধিক শিক্ষাকর্তা এমনকি প্রাক্তন পর্ষদ সভাপতি পর্যন্ত রয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনও জেলে। আর ঠিক সেই মুহূর্তে আজ আবারও হলো প্রাথমিক টেট 2023। প্রাথমিক টেট 2023কে ঘিরে ছিল সারাদিন একেবারে আঁটো নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু এত নিরাপত্তা ব্যবস্থা করেও এ যেন বজ্র আঁটুনি ফসকা গেরো হয়ে গেল। কারণ যে অভিযোগটা উঠেছে, টেট পরীক্ষা শুরু হওয়া মাত্রই টেটের প্রশ্ন ফাঁস, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে টেটের প্রশ্ন, সেই প্রশ্নপত্রের সাথে টেটের প্রশ্নের মিল রয়েছে এমনই কিন্তু দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। টেটের প্রশ্ন ফাঁস নিয়ে অবশেষে মুখ খুললেন কুণাল ঘোষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, টেটের প্রশ্ন ফাঁস নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। কারা করেছে এই টেটের প্রশ্ন ফাঁস? কুণাল ঘোষের বিস্ফোরক দাবিতে তোলপাড় গোটা রাজ্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, টেট চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি প্রশ্নপত্র, যা নিয়ে তৈরি হয়েছে জলঘোলা। ভাইরাল হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মিল রয়েছে মূল প্রশ্নপত্রের দাবি পরীক্ষার্থীদের একাংশের। আর বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক কচকচানি। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ একদিকে যেমন ঘটনার দায় ঠেলেছেন সিপিএম বিজেপির দিকে, তেমনই আবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবার তৃণমূলকে দুর্নীতির কাঁটায় বিদ্ধ করেছেন। অপরদিকে পর্ষদ সভাপতি আবার বিষয়টি জানেন না বলে প্রাথমিকভাবে প্রতিক্রিয়া দিয়েছেন। সভাপতি গৌতম পাল বলেছেন, এটাকে প্রশ্নপত্র লিক বলে না, কারণ যখন সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ছড়িয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই সময় পরীক্ষার্থীরা হলের ভিতরে ছিলেন। 800-র কাছাকাছি সেন্টার, আমরা চেষ্টা করেছি যথাসাধ্য মোবাইল রেখে যাতে চাকরি প্রার্থীরা পরীক্ষা দিতে পৌঁছন। আমার মনে হয় পর্ষদকে কলুষিত করার ইচ্ছাকৃত এটা করেছে, তবে এটাকে প্রশ্ন লিক বলে না। এদিকে আবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য দাবি করেছেন, এগুলো ভয় তৈরি করার জন্য করা হয়। বহু জায়গায় এমন কোনো ব্যক্তি রয়েছেন যারা কেউ সিপিএম বা বিজেপির সমর্থক, তারা এই কাজ করতেই পারেন। প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে তা পোস্ট করে দিলেন, অন্তর্ঘাতের জন্য এই কাজ করতেই পারেন। কিন্তু আসল বিষয় হলো, যে সময় এই ঘটনা ঘটেছে সেই সময় পরীক্ষার্থীরা হলের ভিতরেই ছিলেন। ফলে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সব চাঞ্চল্যকর বিস্ফোরক বলে বিশেষণ আদায়ের চেষ্টা করেছেন, তাদের সঙ্গে সাধারণ পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। তবে সিপিএমের দিকে দায় ঠেললেও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, যারা পরীক্ষা নিচ্ছেন বা পরীক্ষা নিয়োগের সঙ্গে যুক্ত রয়েছেন, এরা পরোক্ষে বা প্রত্যক্ষে দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতিমুক্ত কোনো কিছুই করতে পারে না এরা ছাত্রদের দুর্নীতির সঙ্গে যুক্ত করে দেয়। প্রসঙ্গত, ফেসবুকে WB টেট SLST সেট সি টেট প্রিপারেশন নামক একটি পেজ থেকে বেলা 1টার সময় একটি প্রশ্নপত্র আপলোড করা হয়, যদিও সেই সময় হলের ভিতরে ছিলেন চাকরি প্রার্থীরা। পরবর্তীতে পরীক্ষা দিয়ে বের হতেই জানা যায় মূল প্রশ্নপত্রের সঙ্গে ভাইরাল হওয়া প্রশ্নপত্রের একাধিক মিল রয়েছে। আর তারপর থেকেই কিন্তু তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। কুণাল ঘোষের বিস্ফোরক দাবি, সিপিএম এবং বিজেপির লোকেরাই এটা করেছে, অবশেষে স্বীকার করলেন কুণাল ঘোষ। তবে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল, পরীক্ষা হলের মধ্যেই ছিলেন পরীক্ষার্থীরা, তাই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরলেও সেটা সিপিএম বিজেপি রাজ্যকে কলুষিত করার জন্যই করেছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ। প্রশ্ন ফাঁস কাণ্ডে জল কোন দিকে গড়ায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।